আমার সামনে বসা আছে আর কয়েকজন, তারা অনেককে আমি চিনি। ওনারা মাহফিলের একবারে দাঁড়াইয়া সুন্দর সুন্দর আলোচনা করতেছে। নাউজুবিল্লাহ, এটা কোন মাহফিলের বিধান হলো না। আসছেন তো বাড়ির থেকে নিয়ত কইরা, মাহফিলের উসিলা কইরা। যারা আল্লাহ রাসূলের প্রেমে আসছেন, আমি তাদেরকে অনুরোধ করব, বাড়ি ছাড়েন, ঘর ছাড়েন, হাট ছাড়েন, মাছ ছাড়েন, বাজার ছাড়েন, এই মাহফিলে এসে বসে যান। আলেম ওলামা আমাদের সঙ্গে বসলে তো অনেক লাভ হবে। দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি হবে যদি সত্যিকারের নিয়তে আসা থাকেন। আর লোক দেখানোর জন্য যদি আসা থাকেন, তাহলে এদিক সেদিক অনেক জায়গা আছে, শাস্ত্রলে বইয়া যে গপ্প মারেন, কোনো অসুবিধা নাই, কেউ আপনার যে বাধা দিত না। যদি আল্লাহ রাসূলের মহব্বতে আসা থাকেন, ইনশাআল্লাহ মাহফিলে বসে যাইবেন। বসলে আপনার লাভ হবে, দুনিয়াবি মুক্তি হবে, পরকালের শান্তি হবে। কিতাব আছে, গার তু সঙ্গে খারা মরমর ছবি, গার তু সঙ্গে খারা মরমর ছবি, চোব সাহেবে দিল রাসি গৌহার ছবি। বলা হচ্ছে তোমার দিলটা, তোমার অন্তরটা যদি কঠিন পাথর হইয়া থাকে, যদি তুমি আলেম ওলামাদের সঙ্গে বসো, মাহফিলে বসো, আল্লাহ পাক তোমার এই কলবটারে বেশ কিমতি পাথর রূপে পরিণত করে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে মূল্যবান করে দিতে পারে, তোমার দেহ, তোমার মন, তোমার অন্তর। আলেমের সামনে বসলে গুনাহ হয় না, বরঞ্চ কি হয়, নেকি হয়, সওয়াব হয়। হাদিস শরীফে আছে, আর নজরুল আলেমে ইবাদাতুন, আলেমের চেহারার দিকে চাইলে কি হয়, ইবাদত হয়। কন্যা সুবহানাল্লাহ। আলেমের চেহারার দিকে চাইলে কি হয়, আল্লাহ পাকের লাখ শুকর, আমরা একটা বেহেশতের বাগানে, একটা দামি মজলিসে, একটা তাফসীরুল কোরআনের মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। এজন্য আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বলেন সবাই আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ পাকের জন্য। মানুষ যদি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, তাহলে আল্লাহ পাক আরো নেয়ামত বাড়ায় দেয়। আল্লাহ কি করেন? আমাদেরকে আরো নেয়ামত বাড়াইয়া দিবেন। কিতাব আছে, আল্লাহ বলেন, ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নেয়ামত বন্দার প্রতি আছে, অসংখ্য অগণিত নেয়ামত, যেগুলি গনিয়া শেষ করা যাবে না। এই সব নেয়ামত দিছেন কে? আমার আল্লাহ তাআলা। এই নেয়ামত পাইয়া শুকরিয়া করা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা সকলে আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বলুন সবাই আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমি কোরআনুল কারীম থেকে একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি। এই পরিপ্রেক্ষিতে একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন এই প্রসঙ্গে দুইটি কথা বলার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। তাফসীরুল কোরআন মাহফিল, অর্থাৎ কোরআন কি বস্তু, কোরআন কি, এটা আমাদের জানা বোঝার দরকার আছে, প্রয়োজন আছে। আছে কিনা বলুন? আরে আছে কিনা? কোরআন কি, এটা আমার জানা বোঝার দরকার আছে। সর্বপ্রথম আমি যে আয়াত শরীফ পড়ছি, তেলাওয়াত করছি, আল্লাহ পাক ফরমান যে কোরআন হইল এমন একটা জিনিস, এমন একটা কিতাব, এমন একটা বস্তু, যে কোরআন শরীফ নাজিল করার আগে, দুনিয়াতে প্রেরণ করার আগে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতে চাচ্ছিল আসমানের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আসমানে কইছিল, আসমান তুমি কোরআন শরীফ গ্রহণ করো। এই প্রসঙ্গে আমার আয়াতটা
হ্যাঁ, তুমি কি কোরআন শরীফ কি করো? গ্রহণ করো। আসমান কয় না আল্লাহ তোমার কোরআনের যে মাহাত্ম্য, তোমার কোরআনের যে গুরুত্ব আমি এটা গ্রহণ করতে পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানকে আল্লাহ পাক যাচনা করলেন, আসমান তুমি এই কোরআন শরীফ গ্রহণ করো। আসমান অস্বীকার করলো। পুনরায় আবার আল্লাহ পাক যাচনা করলেন কারে? জমিন রে। জমিন রে যাচনা করছে, জমিন তুমি লও কোরআন। فأبين أن يحملنها وأشفقن منها حملها الإنسان, আসমানও স্বীকার করলো আল্লাহ তোমার এই কোরআনের মাহাত্ম্য গুরুত্ব আমি ধারণ করার মতন ক্ষমতা আমার নাই। এরপরে জমিন আল্লাহর দরবারে আরাধনা করলো, গো আল্লাহ তোমার কোরআন বহরণ করার মতন আমাদের ক্ষমতা না। কোরআন যেহেতু আজিমুস শান, বরকতওয়ালা কিতাব, বরকতপূর্ণ কিতাব, কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর বাণী, এটা আমরা সহ্য করতে পারবো না। তারপরে বলা হচ্ছে ফাবাইনা আইয়াহমিল্লাহা ওয়াসফাকনা মিনহা হামালাহাল ইনসান, মানুষ এটারে গ্রহণ করলো। কেন গ্রহণ করলো? আমরা মানব জাতি, মানুষ, বনি আদমের সন্তান, নবীর উম্মত, আমরা এটা গ্রহণ করছি। হ্যাঁ, আমরা পারবো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ কি করছে? ইচ্ছা কইরা কোরআন শরীফ গ্রহণ করছে। ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ বলেন মানুষ রে তোরা জাহেল, নির্বোধ বোকা, তোরা নির্বোধ বোকা দেখাই এ কোরআন গ্রহণ করছ। হ্যাঁ, জালুমান জাহুলা, তোমরা একটা নির্বোধ বোকা, তুমি এটা বোঝো না, এটা মাহিত্য বুঝতা না। যদি বুঝতা তুমি মানুষও এটা গ্রহণ করতা না। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহকে তুমি মানুষ এটা গ্রহণ করতা না। এটার মাহিত্য, এটার গুরুত্ব এত বেশি। কন্যা সুবহানাল্লাহ, তুমি গ্রহণ করতা না, কিন্তু তোমার বুঝের শটের কারণে, নির্বোধ হওয়ার কারণে তুমি এটা গ্রহণ করছো। আমার উস্তাদ বুঝাইছে এটা কিভাবে। যেমন মনে করেন একজন ব্যক্তি বাজারে যাইব, আধা মন অথবা 1 মন চাল লইয়া বাজারে যাইব। তার একটা খেয়াল করে কথা কয় না, বললাম তোর কথা কইস না, তোরা ছাত্র না। আমি তো একজন শিক্ষক ছিলাম, এখন নাই আর কি। সে ছাত্ররা যদি ক্লাসের মধ্যে কানাঘষি করে, তাহলে তাদের সামনে কিছু বলা যায় না। বলা যায় না। আর বললো এটা কোনো লাভও না। এই কেন্দ্রা যায়, ওই কেন্দ্রা বাইরে যায়। শোনো তো মনোযোগে সহকারে শোনো, আর না শুনলে, ভালো না লাগলে এটা ভালো কথা না, ভালো লাগারই কথা। কোরআনকে পছন্দ করে না এমন মানুষ দুনিয়াতে খুব কম। যারা পছন্দ করে না তারা কাফের, তারা মুনাফিক, তারা ফাসিক, তারা বেঈমান, তারা জাহেল, তারা নাদান। ঠিক কি বলো? সে বুঝে না, এটা গ্রহণ করে না, এটা শুনে না। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ ফরমান ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আবার আল্লাহ বললেন ওয়াইযা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন শরীফ কি করা হয়? তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তোমরা কি করো? ফাসতামিউ, এটা শ্রবণ করো, শোনো। যে কোরআন শরীফ তো একজনে পড়ে, সবাই তো সমানে পড়ে না। যে পড়ে আর তুমি যারা শুনো, তুমি এটা শুনবা, ভালো করে মনোযোগ সহকারে শুনবা। অনসিতু, শুনতে যদি ভালো না লাগে তাহলে চুপ কইরা থাকো, চুপ কইরা। এনে গন্ডগোল করা যেত না। আল্লাহ নিষেধ করেছে
আল্লাহ বলেছেন আলেম ওলামা আছে, এই যে যদি নাও থাকে চতুর্দিকে আলেম ওলামা আছে, আমার কথাটা তারা শুনে। আল্লাহ বলেছেন ওইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমাদের সামনে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই কোরআন শরীফ শোনা প্রত্যেকের উপর ফরজ। ফাসতামিউ লাহু, শুনতে হইব। শুনতে যদি ভালো না লাগে তাহলে গন্ডগোল করা যাইতো না। আল্লাহ বলেন অসিতু, চুপ করে থাকো। এখানে বাজে কথাবার্তা এগুলি বলা যাবে না, চুপ করে থাকবো, চুপ করে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তুমি যদি চুপ করে থাকো, মনোযোগ সহকারে শোনা, তোমার প্রতি আল্লাহ পাক রহমত নাজিল করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? হ্যাঁ, রহমত নাজিল করবেন। কিতাব আছে কোরআন শরীফের একটা হরফ পড়লে আল্লাহ পাক কমসে কম তার আমলনামায় 10টা নেকি দেয়। কটা? 10টা নেকি দেয়। ওযু ছাড়া বললেই 10টা নেকি দেয়, ওযু সহকারে বললে 25 নেকি দেয়, নামাজের মধ্যে বৈশাখলে বললে 50 নেকি দেয়, নামাজের মধ্যে দাঁড়ায় বললে 100 নেকি দেয়। মক্কা শরীফ যদি এই একটা কোরআনের হরফ পড়ে আল্লাহ পাক 1,00,000 রাকাতের সওয়াব দেয়। কন্যা সুবহানাল্লাহ। মদিনা শরীফ যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করা হয়, তাহলে তার আমলনামায় 50,000 নেকি আল্লাহ পাক দিয়ে থাকেন। কন্যা সুবহানাল্লাহ।